জাহাঙ্গীর আলম সোহাগ আপনি লিখেছেন, মৃত মানুষের নামে মসজিদে মিষ্টি দিলে খাওয়া যাবে কি না। মৃত মানুষের নামে দেয়া মানে হলো যে মৃত মানুষ যেন সওয়াব পায়, সেজন্য সবাইকে একটু মিষ্টিমুখ করালো। তো এখানে কোনো দিনক্ষণ ঠিক করা নাই, এমনিতেই মানুষকে খাওয়ালে সওয়াব হবে, সেই সওয়াবটা মৃত মানুষের জন্য দিতে চাচ্ছেন, এই উদ্দেশ্যে দিতে পারেন। কিন্তু এটার যে পদ্ধতি, এই মসজিদে এটার জন্য দোয়ার আয়োজন হলে তারপরে সবাইকে মিষ্টি দেওয়া, অর্থাৎ এক ধরনের পারিশ্রমিক হিসাবে, এই কালচারটা আসলে সঠিক নয়। বাট এমনিতে মৃত মানুষের যেন সওয়াব হয়, সেজন্য তার পক্ষ থেকে খাদ্য দিলেও এটা আপনি খেতে পারেন। তবে আমাদের দেশে মৃত মানুষকে কেন্দ্র করে খাদ্য বিতরণ, খাদ্যের আয়োজনের যে ব্যাপারগুলো থাকে, এগুলো হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে। মৌলিকভাবে সাহাবা একরামদের কেউ এরকম কোনো আমল করেননি। এমনিতে আপনি কোনো আনুষ্ঠানিকতা আয়োজনের অংশ হিসাবে না করে মানুষকে খাদ্যদান একটি সওয়াবের কাজ, সেই চিন্তা থেকে আপনি দিলে সেটি জায়েজ, যেটি একটু আগে বললাম। কিন্তু মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য বা তার মুক্তির জন্য বা তার জান্নাতের জন্য আপনার খাবারের যে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে নর্মালি, এটি শ্রাদ্ধ থেকে এসেছে। এটি শরিয়া এভাবে আমাদেরকে আসলে করতে বলেনি। শ্রাদ্ধ নিয়ে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে জানবেন যে শ্রাদ্ধ জিনিসটা কি। হিন্দু ধর্ম মতে কোনো মানুষের মারা যাওয়ার পর তার জন্য খাবার আয়োজন না করলে তার আত্মা শান্তি পায় না, সেই চিন্তা আমাদের মধ্যে বিভিন্নভাবে ঢুকেছে। কিন্তু সাহাবা ইকরাম বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো মানুষের মৃত্যুর পর এই ধরনের উদ্যোগ তারা নিয়েছেন, ব্যাপারটি বোঝা যায় না। কিন্তু অন্য 10টা আমলের মতো এটাও একটা আমল, মৃত ব্যক্তির তরফ থেকে আমলটা আপনি করতেই পারেন। কিন্তু ওই যে মাথায় রাখতে হবে, যেটা হিন্দুদের শ্রাদ্ধের সাথে কোনোভাবে যেন আয়োজনমূলক না হয়। আপনি কেউ আপনাকে খাওয়ালো মৃত ব্যক্তির সওয়াবের জন্য, আপনি খেলেন, সেটি আপনার জন্য জায়েজ আছে, কিন্তু বিষয়টি এরকম হতে হবে। আর যদি এটা কালচারে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের খানা অ্যাভয়েড করাটাই হলো উচিত। অর্থাৎ এটি একটা মানে সামাজিক কালচার, একটা আয়োজনের অংশ, যেটি শ্রাদ্ধের সাথে অনেকটা মিল আছে বা সেখান থেকে এসেছে সচরাচর, এরকম বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত। আমাদের মসজিদগুলোতে যে মিষ্টিগুলো বিতরণ হয়ে থাকে মৃত ব্যক্তির জন্য, বেশিরভাগই এই টাইপেরই। কিন্তু আমি এক্সেপশন করেছি, যদি কেউ মানে ওইরকম কোনো আয়োজনের নিয়ত না করে এমনিতেই তিনি গরিব দুঃখী বিভিন্ন মানুষকে তার মৃত ব্যক্তির তরফ থেকে দান করেন, টাকা দেন, পয়সা দেন, খাবার দেন, সেই হিসেবে খাবার দিলেন, তো সেটা আপনি খেতে পারেন।